ইলিশের মতোই ভোজন রসিকদের পছন্দের তালিকায় থাকা আরেক খাবার শুটকি মাছ। প্রচুর পরিমাণে ভিটামিন ডি সমৃদ্ধ এই খাবারটি মেনুতে যুক্ত হওয়া মানে একটু স্পেশাল আয়োজন। এই শুটকি মাছ দিয়ে তৈরি নানা রেসিপি নিয়ে চলছে ভিন্ন রকম প্রতিযোগিতা। দেখব কেমন ছিল সেই প্রতিযোগিতার মঞ্চ আর কি কি রেসিপি নিয়ে হাজির হয়েছিলেন রাঁধুনিরা। শুটকির তিল চপ, কাতাইফ, চাটনি কিংবা শুটকির পদ্মা বিরিয়ানি, শুটকি মাছ দিয়েই তৈরি এমন সব মজার মজার আইটেম। শুটকি মাছের হরেক রকমের পদ নিয়ে শুটকিজ নামের এক প্রতিষ্ঠানের আয়োজনে চলছে রান্না প্রতিযোগিতা। শিরোনাম হুনি রাদনত গুনি হন সিজন 2। সম্প্রতি রাজধানী ঢাকা পর্বে হয় যার সেমিফাইনাল। এগ্রোহাটের সহযোগিতায় অনলাইনে চলতি মাসে শুরু হয় শুটকি রান্না প্রতিযোগিতা। রেজিস্ট্রেশনের মাধ্যমে অংশ নেন চট্টগ্রাম ও ঢাকা বিভাগের ৩০০ জন প্রতিযোগী। শুটকির যে এত ভেরিয়েশন রান্নার, সেটা দেখে আসলে ভালো লেগেছে, যে এই জন্যই অ্যাটেন্ড করতে চেয়েছিলাম, যে দেখি না কম্পিটিশনে অ্যাটেন্ড করে দেখি কেমন হয়। তো ট্র্যাডিশনাল খাবার হিসাবে আমি এনেছি হচ্ছে আমার নোয়াখালীর ঐতিহ্যবাহী রেসিপি শুটকির মরিচ খোলা। উনি হাইয়ের বেশি গম লাগে, উনি ছাড়া আর একদিনও তাই হারি আর সিডাইঙ্গা প্রতিদিন আরো উনি তরহারি হাই। খাবারের স্বাদ, প্লেটিং সহ বেশ কিছু বিষয়ে গুরুত্ব দিয়ে প্রতিযোগিতার বিচার করছেন বলে জানান বিচারকরা। সে হাইজিন মেনটেন করছে কিনা, বা তারপরে তার হচ্ছে আপনার মানে কতটুকুন কুকিং পিরিয়ডে সে করছে এবং তাদের নলেজটা কতটুকুন আছে, আমরা এটা জাজমেন্ট করছি। অনেক ইউটিউব চ্যানেল অথবা অনেক জায়গা থেকে সংগ্রহ করে, কিন্তু যেটা অরিজিনাল অথেন্টিসিটি যেটা আছে সেটা কিন্তু আমরা পাই না। তো এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা সেই জিনিসটা তুলে আনছি। শুটকিকে দেশব্যাপী জনপ্রিয় করে তোলা, শুটকি রান্নায় নতুনত্ব আনার পাশাপাশি সেরা শুটকি রাঁধুনিদের খুঁজে বের করতেই এমন আয়োজন, বলছেন আয়োজকরা। রাঁধুনিরা আছে, ওনারা এই শুটকিটাকে বিভিন্ন এক্সপেরিমেন্ট করে নতুন নতুন রেসিপি যখন জমা দেওয়া শুরু করলো, দেন এটা একটা ভিন্ন মাত্রায় পেল। এরপরে এটা এখন পুরো বাংলাদেশ, গত বছর আমরা ছোটো আকারে করছিলাম চট্টগ্রাম কেন্দ্রিক, এখন এর পরবর্তীতে এটা পুরো বাংলাদেশে ছড়াই গেছে। এগ্রোহাট যে উদ্যোগটা নিল, এটা বলার পরে আমরা নিজে থেকে এটাকে একটা ব্যতিক্রমধর্মী উৎসব হিসেবে ধারণা করছি। আমরা মনে করছি এই ধরনের অনুষ্ঠানে আমাদের পার্টিসিপেন্ট থাকা উচিত। আসলে শুটকিকে শুধুমাত্র চট্টগ্রামে না, পুরো বিশ্বেরবাসীর কাছে যেন পরিচিত করা যায় এবং অনেকগুলো যেন ইউনিক রেসিপি যেন আমরা পাই, সেজন্য আমাদের আসলে এই আয়োজনের সাথে। আগামী 9 জুন চট্টগ্রামে হবে এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা।